তো দেবাশিস পোদ্দার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমি একটা কমলা লেবু এবং তার খোসা মিক্সচারে বাটলাম, বেটে এটার রস এবং খোসা সমেত শরীরে লাগাবো এবং বডি ফেস প্যাক বানাবো। তো স্নানের আগে এটা হ্যালো বন্ধুরা, আমরা শীতকাল এখন পড়েই গেছে। তো শীতকালের মধ্যে আমরা যদি বাড়িতে যদি সাবান লাগাই প্রতিদিন শীতকালের মধ্যে, তো শরীরটা শুষ্ক হয়ে যায় এবং ড্রাই এবং রুখো হয়ে যায়। সাবানের মধ্যে প্রচুর পরিমাণে ক্ষার থাকে। তাই জন্য আমি আজকে একটা ঘরোয়া পদ্ধতি তৈরি করব। তো শীতকালে আমাদের হাতের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা জমে যায় এবং সেই নোংরাটা এই কমলা লেবুর রসটা বের করে দেবে। কারণ কমলা লেবুর রসে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড আছে। এবং এই দুধটা, কাঁচা দুধ নিয়েছি, শুদ্ধ গরুর দুধ। তো আপনারা চাইলে আমলের দুধ নেবেন, যদি গরুর দুধ যদি না থাকে তো ওটা ভালো হয়। তো ওইটা নিয়েছি আমি। তো গরুর দুধের মধ্যে এই লেবুর রসটা মিক্স করে আমি একটা ফেস প্যাক তৈরি করব। তো এইটা আমি দু রকম পদ্ধতিতে বানাবো, কারণ নাকি গরুর দুধ হাতে গোলা এবং হাত গোলাতে লাগানো ঠিক, কিন্তু পায়ে দেওয়া ঠিক নয়। তো এর আগের ভিডিওতে আমি বলেছি হিন্দু ধর্মে গরুকে দেবতার তুল্য মানা হয়, তাই আমরা এই কাঁচা দুধ মেশানো এটা ফেস প্যাকটা পায়ে লাগাতে পারবো না। তো এই খোসা সমেত দুধটাকে, কাঁচা দুধটাকে ভালো মতন করে মিশিয়ে নিলাম। সেটা রসটা এখন আমি হাতে পায়ে লাগিয়ে আপনাদেরকে দেখাবো। এই লেবুর রস আমাদের শরীরের মধ্যে শীতকালে যে নোংরা জমে যায় শরীরের মধ্যে, সেই লেবুর রসটা আমাদের নোংরাটা বের করে দেবে লোমকূপ থেকে। এবং এই যে কাঁচা দুধটা আছে সেটা একটা গ্লো নিয়ে আসবে। তো এই প্যাকটা লাগাতে গেলে শরীর শুষ্ক হবে না। এবার আমি সব খোসা সমেত এবং কিছুটা কাঁচা দুধ ভালো করে মিশিয়ে এই রসটা আমি ভালো মতন করে গেড়ে নেব। আর বাকি যে জিনিসটা আছে ওটাকে আমরা ফেলে দেবো। দেখতেই পাচ্ছেন। তো আমি এটাকে দু রকমভাবে বানাবো। তো এইটুকুটা জাস্ট পায়ে হয়ে যাবে আমাদের লাগানো, আর এটা বডির মধ্যে লাগাবো। তো বডির মধ্যে লাগাতে গেলে কমলা লেবু আর দুধ এটা লাগালেই হবে। এর মধ্যে কিছু না দিলেও চলবে। আপনারা যদি চান তো গমের আটা কিংবা ছোলার বেসন দিতে পারেন। তো পায়ে লাগানোর জন্য আমাদেরকে একটু ছোলার ডালের বেসন দিতে হবে। তো কমলা লেবুর রস, কিছুটা বেসন এবং কমলা লেবুর রস এবং কিছুটা বেসন দিয়ে আমি এটা পায়ে লাগাবার ফেস প্যাক বানালাম। তো স্নান করতে যাওয়ার আগে এটা লাগিয়ে আমরা ভালো মতন করে 15 মিনিট রেখে দিই। তারপর যদি স্নান করি তাহলে আমাদের শীতকালে আর শরীর শুষ্ক হবে না। তো আমরা যদি মাসে 15 দিন করতে পারি তাহলে অনেক ভালো। তো শীতের সাবানের প্রয়োজন পড়বে না। সাবান লাগাতে গেলে শরীর আমাদের শুষ্ক হয়ে যায় শীতকালে। তো এটা পায়ে লাগানোর জন্য বেসন আর কমলা লেবুর রসটা পায়ে লাগানোর জন্য, আর এটা কাঁচা দুধ আর কমলা লেবুর রস হাতে লাগানোর জন্য। তা আমি দু রকম ফেস প্যাক বানিয়েছি। তো আমরাও পায়ে গরুর দুধ দিতে পারি, কিন্তু
হিন্দু ধর্মে গরুকে দেবতার তুল্য মানা হয়, তাই আমরা গরুর দুধটা আর পায়ে দিতে পারবো না, ওরা হাতে দিব। পায়ে দেওয়াটা পাপ। এবারে আমরা হাতে পায়ে লাগিয়ে নিব। দেখে আমরা হাতে পায়ে এবং গলাতে লাগিয়ে নিব। এটা হচ্ছে বডি ফেস প্যাক, তো আমি হাতে পায়ে গলাতে লাগিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে পুরো বডিতে লাগাতে পারেন। ভালো মতন করে যদি আমরা এটা কমলা লেবুর রস এবং কাঁচা দুধ গলার মধ্যে যদি লাগাতে পারি, তো আমাদের গলার মধ্যে যে কালো কালো দাগ থাকে, বিভিন্ন ঘায়ের দাগ বা নানান রকমের দাগ, রোদে পোড়ার দাগ এবং লোমকূপের মধ্যে যে ময়লা জমে থাকে সেটা দূর করে দেবে। তো কমলা লেবুর রসে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে। আপনারা চাইলে পাতি লেবুর রসেও করতে পারেন, যে কোনো লেবুর রসেই করতে পারেন, শুধুমাত্র মৌসম্বি লেবু বাদ দিয়ে। বাতাবি লেবুর রসও করতে পারেন, সাইট্রিক অ্যাসিড থাকে। কাগজি লেবুতেও করতে পারেন, আর কমলা লেবুতেও। এই কমলা লেবুর রস এবং দুধটা লাগাতে গেলে আমাদের হাতটা মসৃণ হয়, শীতকালে শুষ্ক ত্বকটা এবং লোমের মধ্যে যে প্রচুর পরিমাণে, যাদের হাতে প্রচুর পরিমাণে লোম থাকে, যেমনি আমার হাতে প্রচুর পরিমাণে লোম আছে, তো লোমের মধ্যে যে ময়লা জমে থাকে লোমকূপের মধ্যে, সেগুলো বের করবে। আর এটা আমি এখন পায়ের ফেস প্যাক বানিয়ে দেখাবো আপনাদেরকে। তাহলে বন্ধুরা আমরা চাইলে আমরা পুরো পায়ে দিতে পারি, পুরো বডিতে দিতে পারি কমলা লেবু রস আর বেসন মাখা। আপনাদের কাছে যদি ছোলা ডালের বেসন না থাকে তো গমের আটাও দিতে পারেন। তো কমলা লেবু রস এবং ছোলা ডালের বেসনের ফেস প্যাকটা আমরা পায়ে দিতে পারি, কোমরের নিচ পর্যন্ত পায়েও দিতে পারি। আর যেটা কাঁচা দুধ আর কমলা লেবুর রস আছে সেটা আমরা পুরো বডিতে দিতে পারি, পা বাদে। এইটা লাগানোর পর আর কোনো সাবান দেওয়া চলবে না শরীরের মধ্যে। এটা লাগিয়ে ভালো মতন করে পা ধুয়ে নিতে হবে। আর বাড়িতে যদি কোনো অলিভ অয়েল কিংবা বডি অয়েল থাকে তাহলে আপনারা লাগিয়ে নিতে পারেন। আর আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি দেবাশিস পোদ্দার ইউটিউব চ্যানেলে, যে অ্যালোভেরা সাদা অংশ এবং শুদ্ধ নারিকেল তেলের তেল কীভাবে বানাতে হয়, এর আগের ভিডিওতে আমি দিয়েছি। ওটা আপনারা শীতকালে হাতে পায়ে লাগাতে পারবেন। তো অ্যালোভেরার সাদা অংশগুলোকে বের করে মিক্সচার মেশিনে বেটে এবং নারিকেল তেল মিক্স করে যদি কড়াতে 5 থেকে 7 মিনিট উত্তপ্ত করে তারপর ঠান্ডা একটা কাঁচের পাত্রে রেখে যদি আপনারা ইউজ করেন, তাহলে শীতকালে হাত পা ফাটবে না এবং অনেক দিন যাবে। এইভাবে আমরা মাসের মধ্যে যদি 15 দিন করতে পারি, তাহলে আমাদের শরীর শীতকালে শুষ্ক আর রুষ্ক হবে না। এবং অ্যালোভেরা, শুদ্ধ নারকেল তেল এবং দারুচিনি দিয়ে একটা আমি এর আগে তেল বানিয়েছি। দারুচিনিটা জাস্ট দেওয়া হয়েছে সেন্ট হওয়ার জন্য এবং বেশি দিন টিকবে যার জন্য।
এবার এবার একটা জিনিস বলতে আপনাদেরকে ভুলে গেলাম, কমলা লেবু রস এবং বেসন এবং কাঁচা দুধ ওটা দিয়েও আপনারা ফেস প্যাক বানিয়ে লাগাতে পারেন, এর আগের ভিডিওতে আমি দিয়েছি। তো এখন যে আমি যেটা ব্যাটারটা বানালাম কমলা লেবু রস কাঁচা দুধ, ওটা আমরা মুখেও দিতে পারি, মুখেও লাগাতে পারি, তাতেও কোনো অসুবিধা নেই। মুখের মধ্যে নোংরা জমে যায় এবং লোমকূপের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে, সেই নোংরা থেকে আমাদের শরীরে পিম্পল হয় নানা রকমভাবে। আমরা যে পায়ের যেটা ফেস প্যাকটা বানালাম আমরা ওটা বডিতে দিতে পারি, কিন্তু বডির যে কাঁচা দুধ দিয়ে যেটা ফেস প্যাকটা বানালাম সেটা পায়ে দিতে পারি না, কারণ গরুর দুধ আছে হিন্দু ধর্মে, গরুর দুধকে পায়ে দেওয়া হয় না। এগুলো দেখুন আপনি এই যে এখন রসটা বেরিয়ে গেল, তো এটা আমি এখন আপনাদেরকে মুখেও লাগিয়ে দেখতে পারি। তা আমরা মুখেও লাগাতে পারি এরকম করে, তাতে কোনো অসুবিধা নেই। মুখের মধ্যে আমাদের অনেক প্রচুর পরিমাণে নোংরা জমে যায়, বিশেষ করে এই জায়গাগুলোতে, যেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হচ্ছে। হালকাভাবে ম্যাসাজ করতে হবে। আর এই কমলা লেবু রস কাঁচা দুধ লাগানোর পর আমরা যে কোনো একটা ক্রিম লাগাতে পারবো। কালকে যেটা ফেস প্যাক বানিয়েছিলাম ওটা সন্ধ্যার পর ছিল, ওটাতে কোনো ক্রিম না লাগালেও চলবে, কারণ নাকি ওর মধ্যে গ্লিসারিন দেওয়া ছিল। লাগানোর পর যদি চাই যে আমরা ক্রিম লাগাবো না, কাঁচা দুধ এবং কমলা লেবুর রস দেওয়া, তাহলে আমরা গরুর দুধের অরিজিনাল ছালিটা মুখ ধোয়ার পর আমরা লাগিয়ে 5 মিনিট রেখে মুখটা ধুয়ে নিতে পারি। তো হ্যালো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো আমি আজকে দুরকমভাবে ফেস প্যাক বানালাম। প্রথমে কমলা লেবুর রস এবং কাঁচা দুধ দিয়ে যেটা ফেস প্যাক বানালাম, হাত থেকে শুরু করে গলা বডি অবধি লাগাতে পারো। আর এই ছোলার ডালের বেসন এবং কমলা লেবুর রস দিয়ে যেটা আমি ফেস প্যাকটা বানালাম, সেটা আমি কোমরের নিচ থেকে পা অবধি দিতে পারবো। কারণ কি দুধওয়ালা জিনিসটা আমরা হিন্দু ধর্মে দিই না, কারণ দুধকে দেবতার তুল্য মানা হয় গরুর দুধকে, তাই আমরা ওটাকে পায়ে দিতে পারবো না। তাই ওটা পায়ে লাগানো যায়, কিন্তু পায়ে লাগানো উচিত না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এর পরবর্তী ভিডিওতে।